বন্ধুরা, আজকে এই যে আমার ছোট ভাই ওমর ফারুক, ও আজকে মনিটাইজেশন পাওয়ার পরে অনেক কিন্তু খুশি। তো আজকে উনি আপনাদের মাঝে কিছু কথা বলবে। উনি আসলে এই ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার, অনেক মানুষ অনেক কথা বলে, সেই বিষয়ে একটু কথা বলবি। অবশ্যই তার মুখে কথা শুনি। ওমর ফারুক, কিছু বলো। আসসালামু আলাইকুম। বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, আসলে কন্টেন্ট ক্রিয়েট সবাই করে, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এটা একটা ভাগ্যের ব্যাপার। এটা আসলে নসিবে যদি থাকে পাওয়া যায়। তবে আজকে আমি পাইছি, যদি আমি ফেসবুকে তেমন ভালো কোনো কাজ করি নাই, ফেসবুক আমাকে দিছে, আমি অনেক খুশি। তবে আমার কথা হচ্ছে একটাই মানুষদের উদ্দেশ্যে, যে আকাশ ভাইকে নিয়ে অনেকে অনেক মন্তব্য করে, মানে উনি দেশের সম্পদ রক্ষা করার জন্য কিন্তু কাজ করে। যেমন অনেক সাইনবোর্ড আছে, অনেক ব্যানার আছে, অনেক পেস্টুন আছে, এগুলো অনেক ক্লিন করে। এটাতে অনেক মানুষ হাসে, মানে যে পাগল হিসাবে গণ্য করা হয় থাকে, কিন্তু আসলে না। আমার দেশের সম্পদ আমি যদি রক্ষা না করি কে করবে? কোন একজনকে আগে আসতে হবে দেশের সম্পদ রক্ষা করার জন্য। উনি আগে আসছে, আপনারা ওনাকে নিয়ে ট্রোল করা বাদ দিয়ে পারলে ওনাকে উৎসাহ দেন, ওনার সঙ্গে আসেন এবং দেশের সম্পদ রক্ষা করেন। দেশটা আপনার, আমার, সবার। ঠিক আছে প্রিয় বন্ধুরা, তো এই বিষয় হলো, অনেক সময় অনেক মানবিক ভিডিও করি, সাধারণ গরিব অসহায় মানুষকে আমি অনেক নিজের অর্থায়ন থেকেই, এই ফেসবুকের ইনকাম থেকে কিন্তু আমি কিছু টাকা পয়সা দেই। এই জন্য কিন্তু অনেকজন অনেক কথা বলবেন। আসলে ভাই, একটু আগায় আসতে না পারলেও কাউকে একটু ডিসক্রেডিটটা করবেন না ভাই। এই বিষয়ে কিছু বলেন। আসলে আমি এ বিষয়ে বলবো, যারা আসলে অন্যের উপকার করতে পারে না তারাই সমালোচনা করে। তাই আমি আকাশ ভাইকে বলবো, আপনি এগিয়ে যান, আমাদের দোয়া সমর্থন সবসময় আপনার সঙ্গে আছে, থাকবে ইনশাল্লাহ। এবং রাজাপুর, মোলাডুলি এবং নাটোর জেলা, পাবনা জেলা এবং ঈশ্বরদী থানা, বড়াইগ্রাম থানা, সবাইকেই অনুরোধ করব, যারা কন্টেন্ট ক্রিয়েশনে যোগ আছেন তারা পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে আগাবেন এবং ভালো কিছু হবে আগামী দিনে। আশা করব আমরা সবাই কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে অনেক দূর আগাবো। এবং ইয়ং জেনারেশন যারা আছেন, যাদের অল্প কিছু বয়স, তারা এখন থেকেই শুরু করতে পারেন। আগামীতে 2-4-5 বছরের ভিতর কিন্তু একটা ভালো অবস্থান আসবে। তো যাই হোক, এই বিষয়টা তুমি কন্টিনিউশন পেলে, এখন তোমার কাজের ইচ্ছার গতিটা কেমন, কি ধরনের করতে চাও? মানুষ সেবাইতে যেতে চাও, না সুন্দর কিছু মানুষকে দেখাইতে চাও? এই বিষয়ে কিছু করবে। আসলে আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর, আমি এখনো কন্টেন্ট তৈরি করি না এইভাবে। তবে হ্যাঁ, আমি ভালো কিছু করতে চাই, যেহেতু আমি বিষয়টা পাইছি। মানে কন্টেন্ট মনিটাইজেশন অনেকে পায় না, যেহেতু আমি বিষয়টা পাইছি। তবে আমি আমার মাধ্যম দিয়ে সবাইকে উৎসাহিত করতে চাই এবং অবশ্যই দেশের কাজে আগে আসতে চাই, গরিব দুঃখীর মাঝে আগে আসতে চাই। মানে সবাই দোয়া করবেন, সাপোর্ট দিবেন, যাতে ভালো কিছু করতে পারি আপনাদের জন্য। তো প্রিয় বন্ধুরা, আজকে ছিলাম সেই মুলাডুলি রাজাপুর 0 পয়েন্ট এলাকায়। মানে এটা মেন রোড সংলগ্ন ব্রিজের পাশে 0 পয়েন্ট, এটা স্বপ্ননীল ক্যাফে পল্লী। তো এই উপরে আসছে, জায়গাটা খুব সুন্দর। একটু ঘুরিয়ে দেখাও চারিদিকে, একটু অনেক সুন্দর জায়গা। মানে আসলে রাত হয়ে গেছে, তারপরে কি বলবো, অনেক সুন্দর জায়গা। একটু ঘুরিয়ে দেখাই জায়গাটা, আপনারা আসতে পারেন এখানে। অনেক সুন্দর কফি পাওয়া যায় জায়গাটা, দেখেন। এখানে অনেকেই কিন্তু ফটোশিপ করে, জায়গাটা অনেক সুন্দর। এখানে কিন্তু লাভ, এটা কিন্তু দেখেন, এই যে আমাদের রাজাপুর শহর, এটা অনেক সুন্দর রাজাপুর শহর। এখানে প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা আসবেন এবং আপনাদের কাছে দোয়া রাখি আগামী দিন আগানোর জন্য যা করতে হয় সেটা করবেন। আপনাদের কাছে টাকা পয়সা অর্থ কিছুই চাই না, শুধু আমার ভিডিওটা একটু দেখে একটা লাইক, একটা কমেন্ট করবেন এবং পারলে যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। তবে আজকের মতন যাচ্ছি না, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ওমর ফারুক ভাই, ঠিক আছে, ভালো থাকবে। আবার অন্য কোথাও দেখা হবে। ভালো থাকবে। হ্যাঁ, ঠিক আছে, দোয়া করবেন আমার জন্য। ভালো থাকেন।